প্রকাশিত হচ্ছে 2024-এর মাধ্যমিকের ফল। প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর 693। দিন এই সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়, এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্যটা। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরো পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে, এরকম একটা আশা তোমার ছিল? প্রথম বাচে থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি। গান একসময় শিখেছিলাম, ড্রয়িং শিখেছি, তাছাড়া গল্প লেখা, কবিতা ইত্যাদি সব আর কি, যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা, সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত। যদিও ক্লাস 10-এর পড়ার চাপে সবকিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি, তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে। কেমন লাগছে রেজাল্ট শুনে? খুবই ভালো লাগছে। এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে। তো বাবা কি করছেন এখন? বাবা বিজনেস, অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট, আর তাছাড়া কন্ট্রাক্টর। হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার, যে করোনা অতিমারী কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি, এবং এ কথা একেবারেই কারো অগোচরে, মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ, সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই, এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়, অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে, আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হলো আজ। 2024 বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবছরও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে। এখানে 6 জন মাধ্যমিক পরীক্ষার্থী স্ট্যান্ড করেছে। মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম 10-এ এবার জায়গা করে নিয়েছে স্কুলের 6 পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তার দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়, সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি। তৃতীয় নৈরিত রঞ্জন পাল 691, ষষ্ঠ অলিভ গাইল 688, সপ্তম আলেখ্য মাইতি 687, নবম ঋতব্রত নাথ ঋত্বিক দত্ত 685, দশম শুভ্রকান্তি জানা 684, অষ্টম সন্দীপন মান্না 686, নবম ঈশান বিশ্বাস 685। এইসব ছাত্র কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চান, বিভিন্ন দিকে যাবে। কয়েকজন ছাত্রের বক্তব্য। বিদ্যালয়ের পক্ষ থেকে আবার যারা স্থান অধিকার করেছে তাদেরকে আবার ধন্যবাদ জানাই। 685 9 পেয়েছি। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায়, কিন্তু পাওয়া তো বেশ কঠিন, তো পেয়ে ভালো লাগছে। এই আমার নাম আলেখ্য মাইতি, আমার র্যাঙ্ক হচ্ছে 7। ভালো লাগছে, এতটা আশা করিনি। ইচ্ছা আছে এখন যেই দেওয়া, যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্প বই পড়তে যথেষ্ট ভালো লাগে, আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস করি। তবে আমার এরকম আইআইটি চান্স পাওয়ার ইচ্ছা আছে, আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওইসব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো। এতটা সাফল্য আশা করিনি, মোটামুটি এরকমই ভেবেছিলাম। ভালো তো অবশ্যই লাগছে।
ভালো লাগছে। ক্রেডিট অবশ্যই মিশন পরিবারের, মিশনের সবাই, মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ, অন্যান্য যারা মহারাজ, বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসেছেন, আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন, সবার ক্রেডিট এটা। আমরা সাফল্যে খুশি। আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্ক এলে ভালো লাগতো। যাই হোক, পরীক্ষায় তো কম বেশি হবেই, স্থান আসবে, কেউ একটু কম সাফল্য হবে। তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে। আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা, যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে। মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায়। এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস, সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে, যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে, সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। আর এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি, সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে, দরকার আছে, এটি অবশ্যই অনস্বীকার্য। কিন্তু ছাত্র জীবনে এই সময় 16-18 বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি করে, কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের। ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার, একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য, মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টারমশাই যারা হস্টেল দেখেন, ভবন শিক্ষক, অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন, সবার একসঙ্গে, সবার যৌথ প্রয়াসে এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে। শুধু কি পড়াশোনা করা হয় নাকি শারীরিক মানসিকভাবে গঠন করার জন্য? সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য, মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই। এবং আমাদের মজার জিনিস যেটি, ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায়। ফলে রেগুলার খেলাধুলো, রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম, পিটি করা, যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধে প্রেয়ার হলে যাওয়া, ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি বিরাট যৌথ পরিবারের মতো। তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, ফলে সাফল্য প্রত্যেকবারই আসে, এটি আমার মনে হয়। ইন্টারনেট ব্যবহারটা একটা অবশ্যম্ভাবী, সবাই করে, অনেক প্রয়োজনও করে, অনেক এখন যে অনলাইনে মানে ক্লাসও চলছে, আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য, কম্পিউটারে নেট কানেকশন যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য। দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি, সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না। 11-12-এর ক্ষেত্রে, একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয়। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো, ছাত্রদের প্রয়োজন মতো, আমাদের প্রত্যেকের পারমিশন নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে। যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য কি বার্তা দেবেন, বা যারা সামনের মাধ্যমিক দেবে তাদের জন্য? দেখুন, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অকৃতকার্য হয়েছে এটি, হ্যাঁ নিশ্চয়ই, নিরবিচ্ছিন্ন পড়াশোনা, রুটিন সমস্ত কিছু মেরে পড়াশুনো করলে নিশ্চয়ই সাফল্য আসবে, মানে এই বিষয়ে নিঃসন্দেহ। আমরা আমাদের 3rd পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল, প্রাপ্ত নম্বর 691। 6th পজিশনে রয়েছে অলিভ গায়েন, প্রাপ্ত নম্বর 688। 7th পজিশনে আছে আলেখ্য মাইতি, প্রাপ্ত নম্বর 687। 9ম স্থানে 2জন ছাত্র রয়েছে বিদ্যালয়ের, ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত, 685 ওদের প্রাপ্ত নম্বর। এবং 10ম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা, 684। মোট 6জন 1 থেকে 10-এর মধ্যে রয়েছে মেধা তালিকায়।